আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই গুণগুলা সব মুসলমানদের মধ্যে ধারাবাহিকভাবে যে যতটুকু অর্জন করতে পারবে সে ততটুকু কখনো মুমিন, কখনো ইমানদার, কখনো মুসলিম, কখনো মুত্তাকি ইত্যাদি ইত্যাদি নামে আল্লাহ তাআলা এক একটা উপাধি দেন এক একটা বান্দার তার আমলের ভিত্তিতে। যার আমল যত বেশি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন তত বেশি। তবে এখানে বেশির ব্যাপারে কথা আছে, বেশিটা হতে হবে তাকওয়াপূর্ণ এবং সুন্দরভাবে। অসুন্দর এবং তাকওয়াবিহীন বেশি আমলের কোনো প্রয়োজন, কোনো দরকার, কোনো প্রয়োজনীয়তা আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের ইমানকে খাঁটি করো, দিনকে খাঁটি করো, আত্মবিশ্বাসকে খাঁটি করো, ভরসাকে ঠিক টার্গেটে রাখো। অল্প আমলই তোমাদের জন্য যথেষ্ট হবে নাজাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে একই কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন আগে, পরে হলো হায়াত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, এখানে আল্লাহ তাআলা মৃত্যু শব্দটাকে আগে এনেছেন, অর্থাৎ মৃত্যু সৃষ্টি করেছেন আগে। ওয়াল হায়াতা, পরে হায়াত। কেন মৃত্যু এবং হায়াত কেন সৃষ্টি করলেন? আল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, টেস্ট করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মউত দুইটা জিনিসকে সৃষ্টি করেছি। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নেবেন, ভালো কথা, কি পরীক্ষা নেবেন? আপনি তো বললেন হায়াত মউত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি হবে, কি পরীক্ষা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সুন্দর সুন্দর আমল কে করতে পারে, কে বেশি সুন্দর আমল করে, এইটাই পরীক্ষা করার জন্য হায়াত মউত সৃষ্টি করেছি। এই জন্য হায়াত আর মউতের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, আমাদের মউতের মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের সকল কিছুর মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। এই জন্য হায়াত কতটুকু আমরা পাবো এইটা আল্লাহর এলেমে রয়েছে। কখন আমার মৃত্যু এসে যাবে সেইটাও আল্লাহ তাআলার এলেমে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। ওই নির্ধারিত সময়টা, ক্ষণটা, মুহূর্তটা আমি আল্লাহর এলেমে রয়েছে। কিন্তু কারোর 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরও হয়ে থাকে, বেশি কমও হয়ে থাকে, হায়াত দিয়ে থাকি। কিন্তু যেই ব্যক্তি 20 বছর হায়াত পেল, ও জানতো না যে আমার 20 বছর পরে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। যে 30 বছর হায়াত পেল, ও জানতো না 30 বছর পরে আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আবার যিনি 100 বছর হায়াত পেলেন, উনিও জানতো না 100 বছর সময় লেগে যাবে ওনার কাছে মালাকুল মউত হাজির হইতে। কেউ জানতো না, জানতো? কেউ জানে না। তবে নির্ধারিত একটা সময় আমাদেরকে এই পৃথিবী ছেড়ে ওই সময়টুকু হলে চলে যেতে হবে, এইটা আমরা সকলেই জানি। মৃত্যু আমাদের নিশ্চিত, এটা সকলেই জানি, কিন্তু কখন হবে সেইটা আমাদের কাছে অনিশ্চিত। নিশ্চিত একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হায়াত মউত সৃষ্টি করেছি তোমাদের জন্য পরীক্ষা।
কি পরীক্ষা, কে সুন্দর আমল করতে পারে, কে ইখলাসের সাথে আমল করতে পারে, কে একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারে। লোক দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, সমাজ দেখানোর জন্য নয়, পরিবারের সদস্যরা কি বলবে, বয়স বৃদ্ধি হয়ে গেল, দাড়িও পেকে গেল, এখন যদি নামাজে না যাই তাহলে আমাকে কে কি বলবে, এই ভয়ে নামাজে আসছি না। আল্লাহ বলে ওই ভয়ে যদি নামাজে আসো তাহলে তোমাদেরকে মুসল্লি বলা হবে, বাট মুসল্লির নমুনা, মুসল্লির একটা উপাধি আমি আল্লাহ দিব, সেটা হলো ফাওয়াইলুল লিল মুসল্লিন। ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ। শুধু এখানে নামাজের কথা বলে শুধু নামাজই আল্লাহ তাআলা বুঝান নাই, অর্থাৎ নামাজ যেমন একটা ইবাদত, প্রত্যেকটা সেক্টরই আল্লাহ তাআলার কাছে ইবাদত। আল্লাহ নির্দেশিত যেই পথগুলা রয়েছে, নামাজ হলো ওয়ান অফ দ্য পার্ট অফ ইবাদত। ইবাদতের একটা পার্ট হলো নামাজ, তবে নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। নামাজ একটা পার্ট ইসলামের মধ্যে, ইবাদত শুধু নামাজই নয়, গোটা ইবাদত হলো একটা পার্ট। ইবাদত রয়েছে, আকীদা রয়েছে, মুআমালাত রয়েছে, মুআশারাত রয়েছে, আখলাক রয়েছে, এই প্রত্যেকটা জিনিস ইসলামের একটা পার্ট। ইবাদত হলো ওয়ান অফ দ্য পার্ট অফ ইসলাম, একটা পার্ট ইসলামের, এইটা ইবাদত। আমরা মনে করেছি শুধুমাত্র নামাজ এইটাই আমাদের কাছে ইবাদত, শুধুমাত্র রমজানের রোজা এইটাই ইবাদত, শুধুমাত্র টাকা থাকলে হজ করতে যাব এইটাই ইবাদত। শুধু এইটাই ইবাদত না, আরও অনেক অনেক বড় বড় ইবাদত রয়েছে, যেই ইবাদতগুলা বন্ধ করে দিলে বা সেই ইবাদত ছেড়ে দিলে আমাদের ওই ইবাদত ছাড়ার কারণে আমাদের এই নামাজকেও ওই ইবাদতে টান দিয়ে নিয়ে ধ্বংস করে দিতে পারে। এমনও কিছু ইবাদত ইসলামের মধ্যে রয়েছে, আমি যদি সঠিক পথে হালাল হারাম না বেছে আমি উপার্জন করি আর অর্থ উপার্জন করে সেইটা দিয়ে ভক্ষণ করে নামাজে আসি, নামাজ আমরা তো মনে করছি নামাজই শুধু ইবাদত। সেক্ষেত্রে নামাজকেও শেষ করে দিবে, হজকেও শেষ করে দিবে, আপনার অনেক ইবাদতগুলাকে ধ্বংস করে দিবে। এমন এমন পার্ট ইসলামে রয়েছে যেটা আমরা মনে করি ওইটা ইবাদতের মধ্যে, আমরা মনেই করি না। মুআমালাত ইসলামের একটা পার্ট। আজকে আমি একটা আলোচ্য বিষয় নিয়ে এসেছি, সেটা হলো তাওয়াক্কুল, মানে ভরসা। আল্লাহর উপর যে ভরসা রয়েছে বান্দার, এই ভরসার টপিক্সটা নিয়ে এসেছি। আমি সেখানে ফিরে যাব এখনই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পাটে পাটে ইবাদতকে ভাগ করে দিয়েছেন, তার মধ্যে রয়েছে মুআমালাত, লেনদেন, মুআশারাত, পারস্পরিক বসবাস প্রতিবেশীর। এই জিনিসগুলা আমরা মনে করি যে পারস্পরিক যে বসবাস, প্রতিবেশীর হক বা পারস্পরিক মুআমালাত, লেনদেন, এটা যে তার হক, বান্দার সাথে বান্দার মধ্যে হক রয়েছে, আখলাক রয়েছে, এইগুলাকে আমরা ইবাদত মনেই করি না। প্রতিবেশীর কি হচ্ছে আমরা সেটা ভ্রুক্ষেপই করি না। আমার টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, আমি আমার মতো করে চলতে থাকব, তার ক্ষতি হোক, সে ধ্বংস হোক, প্রতিবেশীর বাদ পড়ে যাক, এলাকা ছেড়ে চলে যাক, এটা আমার কিছু আসে যায় না। না ভাই, এইটা আপনার ইবাদতের একটা বড় অংশ, যেইটা আপনার সার্টিফিকেট দিবে আপনার প্রতিবেশী আপনি ভালো না মন্দ। আপনি নামাজ পড়ছেন, নামাজের জায়গায় নামাজ রয়েছে, রোজার জায়গায় রোজা রয়েছে, সেইটা আপনাকে অবশ্যই অবশ্যই, আপনার নামাজ যদি সঠিক জায়গায় থাকে তাহলে আপনার নামাজ আমার প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে অবশ্যই হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করতে। আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ নামাজ কায়েম করলে আমাদের কি হবে? যে কোনো জিনিসের তো একটা উপকার রয়েছে, ফ্যাসিলিটিস ভাব রয়েছে। নামাজ পড়বো, ভালো কথা, আমাদের ফ্যাসিলিটিস কি? আখিরাতে তো নাজাত পাবো, দুনিয়াতে নগদ কি উপকার পাবো, কি ফ্যাসিলিটিস সুবিধাগুলা পাবো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় তোমার নামাজ তোমাকে অশ্লীল বেহায়াপনা ইত্যাদি ইত্যাদি অপকর্মগুলো থেকে হেফাজত রাখবে। যেই নামাজ আমাকে অন্যায় থেকে হেফাজত রাখে না, ওই নামাজ আমরা সম্পূর্ণটা ইবাদত মনে করে করছি, অথচ নামাজ আমাদের ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে নামাজে অন্য বন্দেগি অন্য অপরাধ থেকে ফিরাইতে পারছে না। যখন আমি অন্য অপরাধ থেকে না ফিরতে পারবো অথচ আমি নামাজি, তখন বুঝতে হবে আমার নামাজ সম্ভবত সঠিকভাবে আদায় হচ্ছে না। আল্লাহ তাআলা কখনো কিন্তু নামাজকে আদায় করার কথা বলেন নাই, নামাজ কিন্তু কায়েম করার কথা বলেছেন। অন্তত আমি কোরআনের কোথাও নামাজ আদায়ের কথা পাই নাই, আপনারা পেয়েছেন কিনা জানি না। সব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কখনো জাকাতের সাথে কখনো অন্য অন্য বিষয়ের সাথে নামাজকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তবে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা সালাতকে কায়েম করার কথা বলেছেন। সালাতকে কায়েম করার কথা বলেছেন। কায়েম কিভাবে হবে? কায়েম কিন্তু একজনে হয় না, কায়েম কিন্তু অনেক মানুষ নিয়ে আদায় করলে সেটা কায়েম হয়। সেটা পারিবারিক কায়েম হতে পারে, সামাজিক কায়েম হতে পারে, রাষ্ট্রীয় কায়েম হতে পারে। যদি আমরা তো রাষ্ট্রীয় কায়েমের পথের অধিকারী এখনো হইতে পারি নাই, আমরা পারিবারিকভাবে নামাজ কায়েমের ব্যাপারে সচেতন হইতে পারি। অনেকে আছে বিদেশ থেকে ফোন দেয়, হুজুর এত টাকা ইনকাম করি, আমি তো নামাজও পড়ি, সব কিছুই করি, কিন্তু অভাব অনটন তো যায় না, অভাব অনটন তো দূর হয় না, টাকাও তো কম কামাই করি না, ইবাদত বন্দেগী নামাজ কালাম অত ছাড়ি না। আমি জিজ্ঞাসা করি, ভাই আপনার ফ্যামিলির মেম্বার কয়জন? কয় আমার 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে আর 1 পিস বউ, একটা বউ। বউ কয়টা? সন্তান 3টা সন্তান, 1টা বউ আর 1টা স্বামী, মোট হলো 5 জন মেম্বার, ফ্যামিলি মেম্বার 5 জন। উনি তো নামাজ পড়ে। আমি বললাম, ভাই আপনার ওয়াইফের খবর কি? আপনার ওয়াইফ কি নামাজ পড়ে নাকি? কয় মাঝে মাঝে। কি কয়? মাঝে মাঝে। সন্তানেরা কয় জুমার নামাজে মাঝে মাঝে যায়, ওয়াইফের অবস্থা মাঝে মাঝে, আর সন্তানেরা জুমার নামাজ মাঝে মাঝে। আর একজন মেয়ে কন্যা সন্তান, কয় ও তো ছোট। আমি বললাম, ভাই নামাজের কথা তো আল্লাহ তাআলা বলেছেন কায়েম করার জন্য, আপনি তো নামাজ কায়েম করেন না, আপনি তো নামাজ আদায় করেন। কই কেমনে? আপনি নামাজ পড়েন, আপনার ওয়াইফ মাঝে মাঝে, আপনার নিজের বক্তব্য। আপনার সন্তানেরা ওক্তীয় নামাজের ধারে কাছে নাই, জুমার নামাজ তাও আবার মাঝে মাঝে। তাহলে আপনার সংসারের অভাব কিভাবে যাবে? আল্লাহ তাআলা বলেছেন নামাজ যদি সঠিকভাবে কায়েম করতে পারো তোমার অধীনস্থদের মধ্যে, তাহলে তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। শুধু ওই ব্যক্তি ফোন করে জানতে চেয়েছেন, শুধু উনার ব্যাপারটাই এমন নয়। আমরা যারা মসজিদে এসে বসে সুন্দরভাবে হুজুরের বয়ান শুনছি, খতিব সাহেবের বয়ান শুনতেছি, আপনারা নিজেদের হাত নিজেদের বুকের মধ্যে দেন, মনে মনে, প্রকাশ্যে না দেখে ফেলবে সবাই। মনে মনে চিন্তা করেন, হাতটা বুকে রাখলাম, এইবার চিন্তা করি আমার ফ্যামিলির অবস্থাটা কি। দেখবেন নিজের অবস্থা নিজের কাছেই ধরা খেয়ে যাবে। ইস্তাফতি কলবাক, আপনার ফতুয়া আপনার কাছে, উস্তাদের কাছ থেকে ফতুয়া নেওয়ার দরকার হবে না। আমি মুরব্বী হয়ে গিয়েছি হাজী সাহেব, আমি একা নামাজে চলে এসেছি, আমার সন্তান নামাজের ধারে কাছে নাই, আমার পরিবার নামাজের ধারে কাছে নাই, আমার অন্যান্য পরিবারের সদস্যরা নামাজের ধারে কাছে নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ বলি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা বাঁচো, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নার, এবং জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে অপরকে বাঁচাও। যদি অপরকে না বাঁচাইতে পারো, তুমি নিজেও কখনো বাঁচতে পারবে না, নিজেও বাঁচতে পারবে না। কারণ দেখবেন আপনি একা সাঁতার জানেন, নদীতে হাবুডুবু খাচ্ছেন, চারপাশে 4 জন,
অথবা 5 জন, একজনও সাঁতার জানে না। আপনি তো সাঁতার জানেন, কুলটাও প্রায় কাছে কাছে, কিনারাও কাছে কাছে, বেশি দূরত্বে না। স্বাভাবিক অবস্থায় ওই জায়গা থেকে মানুষ একা সিঙ্গেলে থাকলে সাঁতার জানা ব্যক্তি কখনো ইন্তেকাল করার সম্ভাবনা খুব কম, কারণ সাঁতার জানে, কুলও কাছে, 2-4-5 মিনিটের মধ্যেই সাঁতরিয়ে কুলে এসে যেতে পারে। এমন জায়গায় একা যদি সাঁতার জানেন, একা বেঁচে আসা সম্ভব। 4-5 জন 4-5 পাশে আপনার সাথে রয়েছে, তারাও সকলে আপনাকে ধরে বাঁচতে চাবে। যখন আপনাকে ধরবে, জড়ায় দড়ায় ধরবে পানির মধ্যে, তখন আপনি যত শক্তিশালী সাঁতারওয়ালা মানুষই হন না কেন, ওই 4-5 জনের ধরাধরিতে আপনি নিজেও দুর্বল হয়ে ওই 4-5 জনকে নিয়ে আপনি নিজেও ডুবে মরে যেতে পারেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম, ওহে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা দুনিয়ার হাইসিয়াত অনুযায়ী সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, যেই প্রশ্ন ফাঁস হয়ে যায় ওই প্রশ্নের পরীক্ষা কিন্তু বড় কঠিন হয়। দেখবেন দুনিয়াতেও দেখবেন যেই প্রশ্নটা ফাঁস হয়ে গেছে ওই প্রশ্নের পরীক্ষাটাও কিন্তু বড় জটিল হয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি পরীক্ষা নেবেন ওই পরীক্ষার প্রশ্ন কিন্তু দুনিয়াতেই ফাঁস করে দিয়েছেন। কবরে কি প্রশ্ন হবে সেটাও কিন্তু ফাঁস করে দিয়েছেন, হাসরে কি হবে সেটাও ফাঁস করে দিয়েছেন, মিজানে কি হবে সেটাও ফাঁস করে দিয়েছেন, পুলসিরাতে কি হবে সেটাও ফাঁস করে দিয়েছেন আল্লাহ নিজেই। তাহলে বোঝা যায় সব প্রশ্নের অ্যান্সার আমাদের জানা, তারপরেও লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? যারা জাহান্নামে যাবে তারাও জানতো মার রব্বুকা মান নাবিয়্যুকা মান দীনুকা। 3টা প্রশ্নের জবাব কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে দিতে হবে। প্রত্যেকেই কিন্তু 3টাই মুখস্থ রয়েছে, তারপরেও জাহান্নামে কেন যাবে? প্রশ্ন যখন আউট হয়ে গিয়েছে তখন প্রশ্নের পরীক্ষাটা বড় কঠিন, ডেঞ্জারাস হবে, কঠিন হবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম, তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। অথচ আমরা নিজেরা নামাজ পড়তে এসেছি, আমার পরিবারের খবর নাই। যদি আপনার উপযুক্ত পুরুষ মানুষ ফ্যামিলিতে না থাকে, বাস ভালো কথা, কোনো অবজেকশন আল্লাহর নাই। কিন্তু মহিলারা তো থাকতে পারে, তাদেরকে নামাজ বাড়িতে পড়ার জন্য নির্দেশ দিতে হবে এবং তারা যেন আদায় করে, এই ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে। প্রত্যেক ব্যক্তি কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তিকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারের দায়িত্বশীল, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি সমাজের দায়িত্বশীল, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মসজিদের দায়িত্বশীল, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মসজিদের খতিব, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজনকেও তার কোনো দায়িত্ব সম্পর্কে ছাড় দেওয়া হবে না।